বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক নজরে কোরআন সিরিজে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের এমন একটি সূরা নিয়ে যার নামকরণ করা হয়েছে মানব ইতিহাসের এক বিস্ময়কর অলৌকিক ঘটনার নামে। সেই অলৌকিক ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমরা আজ জানব সূরা আল কামার সম্পর্কে। মৌলিক তথ্য: নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৮তম সূরা। এর আগে সূরা তারিক ও পরে সূরা সোয়াদ নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৫৪ নং সূরা। এর আগে আছে সূরা নাজম ও পরে সূরা আর রহমান। আয়াত সংখ্যা ৫৫। এটি একটি মাক্কি সূরা। নামের রহস্য: কামার শব্দের অর্থ চাঁদ। নবীজির হাতের ইশারায় চাঁদ টুকরো হয়ে দুদিকে সরে যায়। সবাই তা স্বচক্ষে দেখতেও পেয়েছিল। সূরার শুরুর আয়াতে সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে কামার। মেজর থিম: ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা। ২. কিয়ামতের সময়কার দৃশ্য। ৩. অতীতের উদাহরণ ও মানুষের জন্য উপদেশ। সূরার শুরু শেষ সম্পর্ক: সূরাটির শুরুতে আল্লাহ বলেন, কিয়ামতের সময়ক্ষণ ঘনিয়ে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অথচ তারা নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নিয়ে বলছে, এটা চোখের ভুল। এই অবিশ্বাসীদেরকে আল্লাহ নানাভাবে শাস্তি দেবেন, তবে তাদের মূল শাস্তি হবে শেষ বিচারের দিন। সূরার শেষ দিকে আল্লাহ বলেন, অবশ্য তাদের আসল শাস্তি দেবার প্রতিশ্রুত সময় হল কিয়ামত, আর কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর ও ভীষণ তিক্ত জিনিস। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক: এ সূরার আগের সূরা হল সূরা নাজম, যার শেষে কিয়ামতের সময়কাল নিয়ে আলোচনা করা হয়েছে। অবিশ্বাসীদের চূড়ান্ত সময়ক্ষণ যা একেবারে কাছে, তা আরও কাছে চলে এসেছে। সূরা কামারের শুরুটাও হয়েছে এই একই বিষয়কে কেন্দ্র করে। অবিশ্বাসীদের চূড়ান্ত সময়ক্ষণ ঘনিয়ে এসেছে। শানে নজুল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন, আর ওরাও পারলে নবীজের কাছ থেকে পালিয়ে বাঁচে। কাফেররা তখন জোরে সোরে বিরোধিতা শুরু করলেও শারীরিকভাবে জুলুম নির্যাতন শুরু করেনি। তো মাথায় কি না কি এলো, নবীজিকে তারা বলে বসল, আগেরকার নবীদের তো কত মুজ্জিজা ছিল, তোমার থেকে কখনো কোনো মুজ্জিজা দেখিনি। তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদটাকে ২ ভাগ করে দেখাও দেখি। যদি দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। এর আগেও তার মুজ্জিজা দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ তা দেখাননি। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেই তা কবুল হয়ে গেল। এরপর নবীজি নিজের শাহাদত আঙ্গুল চাঁদের দিকে ইশারা করে চাঁদটাকে চিড়ে ফেললেন, আর বাস্তবেও চাঁদটা দুটো খণ্ড হয়ে সরে গেল ২ দিকে। এই দৃশ্য কাফেররা নিজেদের চোখ দিয়েই দেখল, কিন্তু ওই যে গোয়ার টমি, তারা তো কোনোভাবেই সত্যকে মেনে নেবে না। তাই এই ঘটনাটিকেও জাদু ও চোখের ভুল বলে দিল। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, যেখানে মুশরিকদের ভণ্ডামির মুখোশ খুলে দেন তিনি। ওরা যে কেবল হঠকারী জাতি তা তিনি দেখিয়ে দেন, আর এই হঠকারিতার পরিণতির ব্যাপারে কঠোরভাবে সাবধান করেন ওদেরকে। সেগমেন্ট: কাফিরদের বৈশিষ্ট্য। সূরার পহেলা অংশেই আল্লাহ জানিয়ে দিলেন, শত নিদর্শন বা মুজিজা দেখেও কাফিররা ঈমান আনবে না। আগের জাতির ইতিহাস, আগের জাতিগুলোর ইতিহাস তুলে ধরা হয়েছে সূরার উল্লেখযোগ্য একটি অংশে। এর কারণ মানুষকে স্মরণ করানো, উৎসাহ দেওয়া ও সতর্ক করা। মুমিনদের জন্য সুখবর: সূরার শেষ আয়াতে মুমিন মুত্তাকিদের পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফজিলত: ২. ঈদে তিলাওয়াত করা সুন্নাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একবার আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? জবাবে তিনি বলেন, তিনি ২ ঈদে সূরা কফ ও সূরা কামার পড়তেন। সেন্ট্রাল থিম: অতীত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ। ১. কাফিরদের উদাসীনত। চোখের সামনে জলজ্যান্ত নিদর্শন দেখানো হল, কাফিররা চোখের ধাঁধা বলে এড়িয়ে গেল। তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যার সাথে সন্ধি করল। ২. ইতিহাস পর্যালোচনা। ইতিহাস ঘাঁটলেই মানুষ দেখতে পাবে আল্লাহর অবাধ্যতার পরিণতি কেমন। ৩. আদ ছামুদের জাতিগুলোর প্রতি বার্তা। আগেকার জাতিগুলোর ইতিহাস বর্ণনা করার একটাই কারণ, এখনকার অবাধ্য লোকদেরকে সাবধান করে দেওয়া। আয়াতভিত্তিক আলোচনা।
আয়াত 1 থেকে 8 চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন এবং এর প্রতি মুশরিকদের প্রতিক্রিয়ার বর্ণনা। আয়াত 9 থেকে 17 নূহ আলাইহিসসালামের সাথে তার জাতির লোকদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা। আয়াত 18 থেকে 22 হুদ আলাইহিসসালামের জাতির লোকদের ওপর ধেয়ে আসা ভয়ানক শাস্তির কথা। আয়াত 23 থেকে 32 সালিহা আলাইহিসসালাম ও তার জাতির লোকদের কাহিনী বর্ণিত হয়েছে। আয়াত 33 থেকে 40 লূত আলাইহিসসালামের জাতির প্রতিক্রিয়া ও তার ফলাফলের ওপর আলোকপাত। আয়াত 41 থেকে 42 ফিরাউনের জনগোষ্ঠীকে দেওয়া শাস্তির ব্যাপারে আলাপ করা হয়েছে। আয়াত 43 থেকে 53 মক্কার কাফিরদের হাসি ঠাট্টা এবং অপরাধীদের শেষ পরিণতি দেখানো হল। আয়াত 54 থেকে 55 মুত্তাকিদেরকে দেওয়া হয়েছে পুরস্কারের নিশ্চয়তা। কেস স্টাডি। মক্কার মুশরিক নেতাদের দিকে ইঙ্গিত করে এই সূরার 3 নং আয়াতে বলা হয়, তারা আল্লাহর বার্তাকে মিথ্যা বলে উড়িয়ে দেয় আর নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। অচিরেই সবকিছুর ফলাফল স্থির হয়ে যাবে। মুশরিক নেতারা দেখল আল্লাহর স্পষ্ট মুজিজা, তাদের চোখের সামনেই চাঁদকা 2 টুকরো হয়ে গেল, কিন্তু তারা সত্যকে সত্য বলে মেনে নিল না। মেনে নেবেই বা কি করে? তাদের হৃদয়টা যে মিথ্যে গর্ব আর অহংকারে ভরা। এবার আজকের দুনিয়ার দিকে একটু তাকানো যাক। সারা দুনিয়ায় এতগুলো দেশের মধ্যে কতগুলো নেতা, কিন্তু কজন নেতা সত্যকে চিনতে পারে? তাদের ভেতর অহংকারের বীজ এতটাই পোক্ত যে তারা ভালো কোনো উপদেশ নিতে পারে না। তাদের নিজেদের কাছে যেটা ভালো মনে হয় তারা তাই করে। এতে কে মরল আর কে বাঁচল তাতে তাদের কি যায় আসে? জুলুম নির্যাতনে বাধা দেওয়ার পরিবর্তে এক পক্ষ এগিয়ে অন্য জালিমের আধিপত্য হিসেবে হাজির হয়। তবে তাদের সামনেও সত্য স্পষ্ট হয়ে যাবে। মক্কার মুশরিকদের মতো এরাও পদে পদে নাজেহাল হয়রানি খাবে নিশ্চিত। রিফ্লেকশনস বা তাদাব্বুর। এ সূরার 17, 22, 33 ও 40 নং আয়াতে বলা হয়েছে, উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণ করার আছে কি কেউ? সুবহানাল্লাহ। আমাদের দেশের হাফেজখানাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন কচিকাচা ছেলেমেয়েরা পুরো কোরআন মুখস্থ করছে। আল্লাহ তাআলা কোরআন হাফেজ করা কত সহজ করে দিয়েছেন। এটিই কোরআনের সত্যতার জন্য যথেষ্ট। কেউ কি 630 পৃষ্ঠার অন্য একটি কিতাব মুখস্থ করে হুবহু শুনিয়ে দিতে পারবে? অসম্ভব। কোরআন ছাড়া অন্য আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইঞ্জিলও মুখস্থ করা সম্ভব নয়। কারণ সহজ করার এই ওয়াদা আল্লাহ তাআলা কেবল পবিত্র কোরআনের ব্যাপারেই দিয়েছেন। কোরআন সহজ করার এটি হলো একটি দিক, আরেকটি দিক হলো কোরআন থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা। পুরো কোরআনই ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন ও শিক্ষা। আসলে বুঝে বুঝে কোরআন পড়লে মোটিভেশনের জন্য বক্তাদের বক্তৃতার সার্টিফিকেটের কাছে যাবার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যারা হিরে ছেড়ে কাচের পেছনে জীবন ক্ষয় করে যে আমাদের অভ্যেস হয়ে গেছে। এ সূরার 48 নং আয়াতে অপরাধী কাফির মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, যেদিন তাদেরকে তাদের চেহারার উপর টেনে হেঁচড়ে আগুনের ভেতর নেওয়া হবে। এখানে গভীরভাবে ভেবে দেখার একটা বিষয় হল, তাদেরকে তাদের চেহারার উপর হেঁচড়ানো হবে। মানুষের চেহারা হলো সবচেয়ে সেরা অঙ্গ। এই চেহারাকে মাটিতে রাখা হবে তাদেরকে সর্বোচ্চ অপমানিত ও অপদস্থ করার জন্য। কারণ তারাও যে সবচেয়ে সেরা নবী ও কিতাবকে অস্বীকার করেছে, সর্বশ্রেষ্ঠ দিনের বিরোধিতা করেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।